আমরা ফুলকপির শুধু ভাজি খেয়েছি, তরকারি খেয়েছি, কিন্তু ফুলকপির ভর্তা আমরা খুব কম লোকই খেয়েছি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি ফুলকপির ভর্তা বানাবো। এই ফুলকপির ভর্তা খাওয়ার পর আমার মনে হয়েছে ফুলকপির ভর্তাই শ্রেষ্ঠ ভর্তা। এই ভর্তা বানানো খুবই সহজ, খেতে অসাধারণ। এই ভর্তা বানানোর জন্য আমি ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, রসুন ভাজা, সবগুলি একসাথে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব ভাজা আলু। এই ভাজা আলুটা আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি। এই ফুলকপিটা আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। ফুলকপি আলু ভালো করে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা টমেটো। টমেটোটা আমি ফুলকপি আলুর সাথে ভালো করে ম্যাশ করে নিব। এই ভর্তাটার স্বাদ বাড়ানোর জন্য আমি একটি সিদ্ধ ডিম এখানে দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিমটি অবশ্যই দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। সবগুলি উপকরণ একসাথে যখন মিক্স করে নিব, তারপর এর মধ্যে বেশি করে সরিষার তেল অবশ্যই দিতে হবে। সরিষার তেল দিলে ভর্তাটি খেতে অনেক টেস্ট হবে। সবগুলি উপকরণ মেখে নেওয়ার পর তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ভর্তা। এই ভর্তাটা দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন। আমার এই ফুলকপির ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।